আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি রুনু কুকিং ডায়েরি বরিশাল থেকে বলছি। তো এই যে নতুন আরেকটি ভিডিও, এইটা হলো চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছ ভুনার একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো সহজে কিভাবে রান্না করা যায় তারই একটি ভিডিও। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো দেখা যায় সাবস্ক্রাইব করলে আমার এই ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর দেখতে পারবেন কিভাবে কি রান্না হচ্ছে। তো সহজে এই যে চিংড়ি মাছটা ভাজা যায় তারই একটি রেসিপি। এখানে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে কুটে নিয়েছি। তারপর 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কারণ সব মশলাগুলো ভালোভাবে মেখে নিয়ে তারপর তেলের উপরে দিয়ে দিয়েছি। এই যে তেলের উপরে দেওয়ার সাথে সাথে মাছটা কিন্তু একদম লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তবে চিংড়ি মাছটা বেশি ভাজবেন না, কারণ বেশি চিংড়ি মাছটা ভেজে নিলে এইটা একদম রবারের মতো বলে যায়, মনে হয় যেন। সেই জন্য হালকাভাবে ভাজতে হবে। এই যে ভাজা আমার একদম শেষ। তারপর এর উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তবে পেঁয়াজটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু ভালো লাগবে, কারণ চিংড়ি মাছ ভুনার মানে পেঁয়াজ বেশি করে দিতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপর একটু হালকাভাবে উল্টে নিচ্ছি। এর সাথে সাথে দেখেন চিংড়ি মাছটা ভাজা খুবই সহজ। যদি আমার কোনো ব্যাচেলার ভাইরা আছে, তারা যদি রান্না করতে চায় তো খুব কম সহজে রান্না করতে পারবে। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আবারও কিন্তু দেখেন একটু উল্টে নিচ্ছি। কারণ মাছটা আমি একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি, তাই বেশি আগুনের তাপটা লাগছে না। এইভাবে অল্প তাপে কিন্তু রান্না করতে পারবেন। তো এখানে আমার একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি, কারণ মশলাটা পুড়ে যায় তাই। এর ভিতর আমার ঘরে একটু বেগুন ছিল, তো ভাবলাম বেগুনটু এই মাছের ভিতর দিয়ে দিই। তো এই যে চিংড়ি মাছের ভিতরে বেগুনটা ভালোভাবে কুচিয়ে দেওয়া হয়েছে। এইটার পর একটু নেড়েচেড়ে তারপর এখানে আমি এখন একটু পানি দিয়ে দেব। এই যে পানিটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে তারপর এটা ঢেকে দেব। 10-15 মিনিট জাল দিলেই চিংড়ি মাছ ভুনা শেষ। তারপর এই যে দেখুন এর উপর একটু আমি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু উল্টেই দিচ্ছি। তো চিংড়ি মাছ আমার রান্না কমপ্লিট হয়ে গেল। কেমন হলো আমার এই রান্নাটা কমেন্ট করে জানাবেন। এখন আমি একটু কলাই শাক ভেজে নেব। তো এইটা আমি একটু মাটির চুলায় শাকটা ভেজে নিচ্ছি, কারণ সবসময় আমরা গ্যাসের চুলায় রান্না করি, তাই একটু মাটির চুলায় এই যে শাকটা ভালোভাবে ধুয়ে কুচি নিয়েছি। আমরা হয়তো কলাই শাক বলি, অনেকে খেসারি ডাল শাক বলে, যে যেখান থেকে যেই নামে চিনে। তো এই শাকটা কিন্তু শীতের সিজনেই পাওয়া যায়। শাকটা এত পরিমাণ ভালো লাগে, আমার খুব পছন্দের একটি শাক। কার কার পছন্দ বলবেন। তো ব্যালকনিতে বসে আমি রান্না করছি, আর বাইরের আমার গাছগুলো একটু দেখছি যে এই ধুমাটা গাছের গায়ে লাগছে কিনা। তো দেখি না, তেমন একটা লাগেনি, কারণ বাতাসে ধুমা অন্যদিক চলে যায়।
তো এই শাকের ভিতর আমি একটু বোম্বাই মরিচ কেটে দিয়েছি। এখন আমি অন্য একটা কড়াইতে শাকটা একটু ভেজে নেব, কারণ প্রথমে আমি একটু লবণ দিয়ে ভাপে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে তার ভিতরে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে তেলে ভালোভাবে ভেজে নেব। তো এই শাকটা কিন্তু ভাজার যখন এই বাগারটা দেওয়া হয় তখন কিন্তু এই শাকে যদি একটু মরিচ, শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়ে দিলে কিন্তু আরও ভালো লাগে। তো আমি আজকে দিইনি, কারণ শীত আসছে, শাক আসছে, এই শাক আমার অনেকবারই খাওয়া হবে। তো আজকে একটু ওই টালা মরিচ না দিয়ে এই শুধু বোম্বাই মরিচ দিয়ে ভেজে খাবো। তো কেমন হলো